আসসালামু আলাইকুম। রাজু এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো চাষি ভাইরা, আজকের আলোচনা ধানের সাদা শীষ কেন বার হচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ক্ষেতটা অলরেডি শীষ বাইর হয়েছে চাষি ভাইরা। তো এই সময় কেন সাদা শীষে রূপান্তরিত হচ্ছে? তো প্রশ্নটা সবারই মনে যে কেন সাদা শীষ বার হবে, কারণ আমরা তো স্প্রে করছি, অর্থাৎ কীটনাশক দিচ্ছি, ছত্রাকনাশক দিচ্ছি, তারপর কেন সাদা শীষ বার হচ্ছে। তো এই প্রশ্নটা হচ্ছে যে আপনারা কেন এই সমস্যাটা ফেস করেন একটা ভুলের কারণে। কারণ বিশেষ করে মাজরা দুইভাবে আক্রমণ করে। তা আমি দেখাইতেছি আপনাদেরকে, এইরকম সাদা শীষ, অর্থাৎ এরকম করে টান দিলে উঠে আসতেছে, এই চুমিটা উঠে আসতেছে, দেখতে পাচ্ছেন এটা মাজরা কাটছে চাষি ভাইরা, ঠিক আছে। তো 35 থেকে 40 দিন বয়সে এই মাজরাটা আক্রমণ করে, হয়তোবা আপনারা কোনো কারণে বুঝতে পারেন না, কারণ সে সময় গাছ থাকে অনেক বড়, হয়তোবা আপনারা খেয়াল করেন না। এই মাজরা পোকাটা ভিতরে ঢোকে, অর্থাৎ চুঙিটার ভিতরে ঢোকে, নরম অংশ কুড়ে কুড়ে খায়, অর্থাৎ 35 দিন, অর্থাৎ থোড়া শীষ বাইরের আগেই কিন্তু মাজরার প্রক্রিয়াটা যা যা ক্ষতি হবার সে তখনই করে, অর্থাৎ অর্ধেকটা কেটে দেয়। আমি দেখাই আপনাদেরকে, দেখেন গাছটা, এটা হচ্ছে শীষের যে চুঙিটা, অর্থাৎ অর্ধেকটা কেটে দিছে। যখন শীষটা বড় হয়েছে আস্তে আস্তে রস সাপ্লাই দিতে পারেনি, পরবর্তীতে সাদা শীষে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ সমস্ত শীষ বাইর হওয়ার পর আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এটা মাজরা আক্রমণ করছে, অর্থাৎ টান দিলে উঠে আসতেছে। যে এই যে চাষি ভাই, এই যে ক্ষতিটা আপনাদের, এটা কিন্তু একটা বড় সমস্যা। কারণ এই এত টাকা ইনভেস্ট করে, এত টাকা জমির মধ্যে আপনার ব্যয় করে, যদি ভালো ফলন না পান চাষি ভাইরা, তো এটার নাখান কষ্টকর আর কোনো বিষয় হতে পারে না। তো এই জন্য আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে চাষি ভাই। মূলত যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এই সাদা শীষ কেন বাইর হয় এটা বলতে নিজেকে খারাপ লাগে, আসলে আমরা নিজের দোষে এগুলো করি। কারণ পোকামাকড় দিন দিন পরিবর্তন, অর্থাৎ আগে কীরকম পোকামাকড়ের ধরন, এখন পোকামাকড়ের ধরন অনেক পার্থক্য। আগেই দেখা যাচ্ছে যে একবার স্প্রে করলেই যথেষ্ট, এখন দেখা যাচ্ছে 2-3 বার করে স্প্রে করা লাগে, তারপরেও এরকম সমস্যা চাষি ভাইরা, এই জন্য চ্যালেঞ্জিং বিষয়। তো আপনারা যদি সচেতনমূলকভাবে এগুলো আগাম প্রতিরোধ করে তুলতে পারেন, বিশেষ করে আজকে আমি বলবো, আবারও বলতেছি, আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন এই মাজরা পোকা নিয়ে। তো মাজরা দুইভাবে আক্রমণ করে, দুই সময়ে, অর্থাৎ চার রোপণের 15 থেকে 20 দিন বয়সে আর 35 থেকে 40 দিন বয়সে। এই সময় দুটো যদি আপনারা জানেন যে মাজরা আসবেই, এর আগেই যদি আপনারা প্রতিরোধ গড়ে তোলেন, তাহলে এই ক্ষতিটা হতো না চাষি ভাই। তো আমরা কি করি, ধরার অপেক্ষা, অর্থাৎ আমরা খেতে ক্ষতি হওয়ার পর চাষি ভাইরা তারপরে প্রতিরোধ গড়ে তুলি, অর্থাৎ যখন এটা ক্ষতি হয় এটা কিন্তু কখনো আর ফিরে আসবে না। তো এই ভুলগুলো কখনো করা যাবে না। তো ক্ষতি হওয়ার আগেই আপনাদেরকে প্রতিরোধমূলকভাবে ব্যবস্থা নিতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। যদি আপনারা আগাম যদি এই ওষুধটা খেতে দেওয়া থাকতো, তাহলে এই ক্ষতিটা হতো না। তো বিশেষ করে মাজরার একটি মাজরা কয়েক ধরনের আছে, কালো মাথা মাজরা পোকা, এটা খুব শক্তিশালী। তো এটা যে জায়গায় ধরে, অর্থাৎ চাকলাকার মতো বসে গপ গপ করে কাটে দেয়। তো এটার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই ভালো মানের কীটনাশক, বালাইনাশক আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই ভালো মানের কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন চাষি ভাই, তাহলে ইনশাআল্লাহ আপনার জমিতে এই অর্থাৎ এই পরবর্তীতে সাদা শীষ বার হবে না, অর্থাৎ মাজরা থাকলেও তা সফলভাবে দমন হবে। আপনাদের দেখতে পাচ্ছি, আমি কয়েকটা আরও দেখাই, এদিকে আছে পাশেই, ঠিক আছে, অনেক সাদা শীষ জায়গায় জায়গায়, যে কটা হোক, এটাই তো ক্ষতি, তাই না? আমরা তো অনেক সার বা অর্থাৎ স্প্রে অনেক করছি, অনেক খরচ করছি, তারপরেও সাদা শীষ আসতেছে। তো এখানে তো আমাদের ফলনটা এখানে নষ্ট হয়ে যাচ্ছে। তো চাষি ভাই, এই ভুলগুলো করা যাবে না। আমি আবারও বলতেছি যে সঠিক সময় সঠিকভাবে আপনারা ওষুধগুলো যদি দিতেন, অর্থাৎ আমি আবারও বলতেছি, একটা আপনারা চার রোপণের 15 থেকে 20 দিন যারা নমল করছেন, তাদের জন্য বলতেছি, এই অবস্থায় আপনারা অবশ্যই কোনটা নিলিপল প্লাস স্যান্ডার নিলিপল অথবা থাইমোথক্সাম গ্রুপের দিয়ে আপনারা স্প্রে করবেন। বিশেষ করে আরেকটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির নতুন একটা ওষুধ আসছে, আইসোসাইক্লোসিরাম, এই গ্রুপের ইনসিপিও সকলে চেনেন, এটা দিয়ে আপনারা স্প্রে করেন, এটাও ভালো রেজাল্ট। তো আপনারা মাত্রা হারে স্প্রে করবেন। বিশেষ করে এই যদি আপনারা যদি এই আরেকটা বিষয় যে 35 থেকে 40 দিন বয়সে আরেকবার যদি স্প্রে করতেন, তাহলে এই ক্ষতিটা হতো না, আপনার সব শীষগুলো সুন্দর থাকতো, অর্থাৎ সাদা শীষে রূপান্তরিত হতো না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।